আপনাকে বুঝতে হবে যে আপনার যৌন তৃপ্তির জন্য কিন্তু আপনার ওয়াইফের ক্ষতি হতে পারে, আপনার যে বাচ্চা পৃথিবীতে আসবে সেই বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আপনাকে কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। যদি আপনি একদম না পারেন, একদম আপনার অসুবিধা হচ্ছে যে আপনার একটু হলেও চাই, তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলুন। সেইভাবে কথা বলে আপনি যেটুকু ডাক্তার পারমিশন দিচ্ছে অল্প একটু একটু সেটুকু আপনি করুন। যেহেতু আমি রিলেশনশিপ প্রবলেম নিয়ে অনেক বেশি ভিডিও বানিয়েছি এবং আমার এই ভিডিও দেখে অনেক মানুষের সম্পর্ক ঠিক হয়েছে, সেই কারণে আমার কাছে কিন্তু 15 থেকে 65+ মানুষের মেসেজ আসে এবং আমাকে অনেকজন অনেক রকম প্রশ্ন করে থাকে। রিসেন্ট এখন বিবাহিত মানুষদের অনেক বেশি প্রশ্ন আমার কাছে আসছে। তার মধ্যে বিবাহিত মহিলাদের একটি কমন প্রশ্ন আমার কাছে বারবার আসে, সেটা হচ্ছে যে দাদা, বিয়ের পরেও একজন পুরুষ মানুষ বাইরের মেয়েদের দিকে এত বেশি নজর দিচ্ছে কেন? কিংবা প্রশ্নটা হচ্ছে এমন যে ঘরে বউ থাকতেও তারা বাইরের মহিলাদের দিকে আকৃষ্ট হচ্ছে কেন? মানে খুব গোদা বাংলায় স্পষ্ট ভাষায় বলতে গেলে এত বেশি বাইরের মহিলাদের দিকে চুকচুকানিটা বাড়ছে কেন? খুব সিম্পল কথা। আজকের এই ভিডিওতে এই বিষয়েই চর্চা হবে। আজকের এই ভিডিওতে অ্যাকচুয়াল কারণগুলো কি সেটাই তোমাকে বুঝিয়ে বলবো। আর অবশ্যই ভিডিও শুরু করার আগেই বলি, এই ভিডিওতে আমি তোমাকে 5টা এমন কারণ বলবো, ঠিক আছে? আমি তুমি তুমি করে কথাগুলো বলছি, হতে পারে আপনি আমার থেকে অনেক বয়সে বড়, তবুও আমি তুমি তুমি করে কথাগুলো বলছি, ঠিক আছে? আপনি কিন্তু কিছু মনে করবেন না যদি আমার থেকে বয়সে বড় হন তবুও। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি 5টা এমন পয়েন্ট বলবো, এই 5টা পয়েন্ট কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই 5টা বিষয়ের জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়, ঠিক আছে? আর এই 5টা পয়েন্ট আমার নিজস্ব কথা নয়, এই 5টা পয়েন্ট চাণক্য বলে গেছেন। ইয়েস, চাণক্য, যার আর এক নাম ছিল কৌটিল্য। চাণক্য নীতি অনুযায়ী এই 5টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এই 5টা বিষয়ে গুরুত্ব দিতে পারলেই কিন্তু পুরুষ মানুষ ঘরেই থাকবে এবং নিজের বউয়ের প্রতি আকৃষ্ট হবে, বউকেই ভালোবাসবে, বউকেই সম্মান করবে। কি হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, গোড়া থেকেই কিন্তু সমস্যাটার সমাধান করতে হবে। প্রথমেই ফার্স্ট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে কিন্তু খুব সিম্পল একটা বিষয়, কিন্তু মানুষ এটার প্রতি গুরুত্ব দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি যে ঘরের মধ্যে একটা পুরুষ মানুষ হোক কিংবা মহিলা হোক, তারা যখন একসাথে ঘরে থাকছে তখন কিন্তু বিয়ের পরে তারা সেইভাবে দুজন দুজনকে সময় দেয় না। এটা খুব খারাপ জিনিস। একটা ছেলে বা একটা মেয়ে তারা বিয়ের আগে লাভ ম্যারেজ, মানে লাভ ম্যারেজ তো হয়েছে বা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, যাই হোক না কেন, তারা বিয়ের আগে দুজন দুজনকে যে সময়টা দিত সেই সময়টা বিয়ের পরে তারা দেয় না। এবং চাণক্য নীতি অনুযায়ী চাণক্য বলছেন যে বিয়ের পরেও তেমনভাবেই নিজের বউকে ভালোবাসা উচিত এবং বউয়েরও এই জিনিসটা বোঝা উচিত যে সারাদিনের কাজকর্ম যা রয়েছে, যদি আপনি হাউস ওয়াইফ হন তাহলে হয়তো হাউস ওয়াইফের মতো সারাদিনের কাজ করছেন, বা হয়তো বাইরের যে হয়তো আপনি কোনো জব টব করেন, যাই করেন না কেন, নিজের হাজব্যান্ডকে সময় দেওয়াটা কিন্তু অত্যন্ত দরকার। সারাদিনে 1-1.5 ঘন্টা এমন সময় থাকবে যেটা আপনার একান্তেই কাটাবেন এবং যথেষ্ট সুন্দর মুহূর্ত হবে সেটা। সেই সুন্দর মুহূর্তের মধ্যে আপনি অনেক সময় ছোট বাচ্চাদের মতো ব্যবহার করুন, অনেক সময় বড় মা বাবার মতো করে ব্যবহার করুন, কোনো সময় আপনি একদম পাগলামের মতো করে করতে পারেন। যাই করবেন 4 দেওয়ালের মধ্যে থাকছে, আপনাদের মধ্যে থাকছে, এতে অসুবিধার কিছুই নেই। কিন্তু এই একান্ত সময় কাটানোটা অত্যন্ত দরকার। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে যে মানে অনেক পুরুষের কথা অনুযায়ী যে পুরুষ মানুষরা বলছেন যে মহিলারা হয়তো খুব ভালো হাউসওয়াইফ, খুব ভালো, সারাদিনে তারা শ্বশুর শাশুড়িকে বা ঘরের কাজকর্মতে এতটাই মেতে থাকছেন বা বাইরের জবে এতটা মেতে থাকছেন যে সময় দিতে পারছেন না। সময় দিতে না পারার কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। আর আরও একটা কথা মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে আগে হয়তো ফোনে সময় দিলে হয়ে যেত, সেই জিনিসটা কিন্তু এখন করলে চলবে না। পারলে হয়তো দূরে দূরে জবও করতে পারেন কিংবা কাছাকাছি জব করছেন, যেমনই হোক না কেন, তবুও আপনাকে আপনার সময় বের করে মনে রাখতে হবে এই জিনিসটা যে কাছাকাছি সময়টা কাটানোটা অত্যন্ত দরকার। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্টটা বলবো না সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রত্যেকটা পয়েন্ট শোনার চেষ্টা করুন। 2 নম্বর পয়েন্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা এমন হচ্ছে যে রিলেশনশিপে যখন তোমরা ছিলে বা আপনারা ছিলেন তখন হয়তো সমস্যা ছিল না, ঠিক আছে? কিন্তু যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পরে বিয়ের পরে কিন্তু আমরা আমাদের অতীতকে নিয়ে আর টানাটানি করব না। বিয়ে কেন হচ্ছে, অ্যাকচুয়ালি বিয়েটা কেন শুরু করা হয়েছিল সমাজে, এটা বুঝতে হবে। সমাজে বিয়েটা শুরু করা হয়েছিল যাতে একটি ছেলে একটি মেয়ের সাথেই সারা জীবন থাকতে পারে,
ঠিক আছে, সে যেন এদিকে ওদিকে না, মানে ধরুন আপনি ব্যাপারটা এমনভাবে ভাবুন যে বিয়ে হয়তো সমাজে প্রচলন শুরুই হয়নি, তাহলে কি হবে? একটা ছেলে বহু মানুষের মেয়ের সাথে থাকবে, একটা মেয়ে এসে বহু ছেলের সাথে থাকবে, বহু জনের সাথে হয়তো যৌন ক্রিয়া চলছে, তাহলে খুব খারাপ হবে না ব্যাপারটা? খুব নোংরা ব্যাপারটা, বিষয়টা খুব নোংরা লাগছে। সেই কারণে কিন্তু বিয়েটা শুরু করা হয়েছিল। তাই এটাও বুঝতে হবে যে যেহেতু বিয়ে হয়ে গেছে, যেহেতু থাকতেই হবে তার সাথে, তাই অতীতকে টেনে এনে ঝগড়া করবো না। রিসেন্ট অনেক বিষয় নিয়ে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, সবই হবে, সব কিছুই হবে, হয়তো বড় কোনো অশান্তিও হচ্ছে, কিন্তু যে বিষয়টা নিয়ে হচ্ছে শুধুমাত্র সেই বিষয়টার উপরেই কথা বলবো, কিংবা বিয়ের পরে হয়তো কোনো কথা, কোনো বিষয় হয়েছে, কোনো কথা হয়েছে, সেই নিয়ে কথা বলবো, কিন্তু বেশি পুরনো অতীতকে, ঘটনাকে টেনে নিয়ে আসবো না। এতে কিন্তু অশান্তি বেশি বাড়বে এবং দুজনের মধ্যে দূরত্ব অনেক বেশি বাড়বে। তাই এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, দুজনকেই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমনটা কিন্তু শুধুমাত্র নয় যে যারা পুরুষ মানুষ তারাই কিন্তু বাইরে মহিলাদের দিকে আকৃষ্ট হচ্ছেন। এখন এমন অনেক হয়েছে যেখানে বিবাহিত মহিলারাও কিন্তু বাইরের পুরুষের দিকে আকৃষ্ট হচ্ছে, তারও কারণগুলো কিন্তু এগুলোই। তাই ভালো করে পুরুষ এবং মহিলা দুজনেই এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। যদি আপনি মহিলা হন তাহলে পুরো বিষয়টা বোঝার পরে আপনার প্রিয়জনকে বা পার্টনারকে ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি ওই সেম কাজটাই করবেন, আপনার এই প্রিয়জন মহিলাকে, গার্লফ্রেন্ডকে কিংবা ওয়াইফকে ভিডিওটা শেয়ার করবেন, তাতে দুজনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। যাই হোক, থার্ড পয়েন্টের দিকে আমরা চলে যাই। থার্ড পয়েন্টটা হচ্ছে অতিরিক্ত অবিশ্বাস করা। হ্যাঁ, এটাও একটা বড় কারণ, যেটা রিলেশনশিপে তো থাকেই থাকে, তারপরে কিন্তু বিয়ের পরেও থাকে। বিয়ের পরে একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? রিলেশনশিপে যখন থাকে তখন ছোট ছেলে মেয়ে যারা থাকে বা একটা বয়স কম থাকে, সেই কারণে কি হয়, হ্যাঁ, অন্যরকম অবিশ্বাস হয়। কিন্তু এই বিষয়টা বিয়ের পরে হয় একটু অন্যরকম ভাবে, যেখানে কিন্তু মানুষের রাগটা একটু বেশি লাগে। আমি অনেক মহিলাকে এমন বলতে শুনেছি, বা মহিলারা আমাকে নিজেরাও মেসেজ করে এই জিনিসটা বলেছেন, যে আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, এবার ছেলেদেরকে বাইরে কাজ করতেই হয়। খুব কম মানুষই আছেন যারা ঘর থেকে কাজ করেন, আর এই ঘর থেকে কাজ করা বা ওয়ার্ক ফ্রম হোম, এটা তো শুরু হয়েছে করোনার পর থেকে, ঠিক আছে? তাই না? তার আগে হয়তো মানুষ সেইভাবে কাজ করতো না, খুব হয়তো কম পার্সেন্টেজ ছিল, 1% মানুষ ছিল। এখন হয়তো 10 থেকে 20% মানুষ আছেন। কিন্তু যাই হোক, মহিলারা বলছেন যে বাইরে যেহেতু পুরুষ মানুষরা কাজ করেন, তাই বাইরে ওনারা বহু মহিলাদেরকে দেখেন, বহু মহিলার সাথে যোগাযোগও থাকে, বহু মহিলার সাথে কেউ হয়তো ব্যবসা করেন, ব্যবসার সূত্রে দেখেন, কেউ হয়তো ছোটোখাটো দোকান চালাচ্ছেন, কেউ হয়তো ট্রেনে প্যাসেঞ্জারি করেন, কিছু করেন। তো যা হোক, ওনারা বলতে চাইছেন যে পুরুষ মানুষরা যেহেতু বাইরে যাওয়া আসা করেন, তো বাইরে প্রচুর মহিলাদের দিকে ওনারা আকৃষ্ট হয়ে যান, দেখেন এবং আকৃষ্ট হন, এবং মনে মনেই চিন্তা করতে থাকেন যে আমার বউটা এর থেকে খারাপ, আমার বউটা ওর থেকে খারাপ, আমার এই কোয়ালিটিটা দরকার ছিল কিন্তু আমার বউর মধ্যে নেই, এইভাবে কম্পারিজন করতে থাকেন। তো এই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে যে পুরুষ মানুষদেরকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে যতই আপনি বাইরের দিকে থাকুন না কেন, এটা করুন না সেটা করুন না কেন, এইভাবে মানে বাইরের কোনো মহিলার সঙ্গে বা বাইরের কোনো মহিলা যদি কাজ করেন, তো পুরুষের সাথে বারবার কম্পারিজন করলেই কিন্তু আপনার মনের মধ্যে একটা অবিশ্বাস চলে আসবে। তখন আমরা মনে হবে যে হ্যাঁ, হয়তো এই বিষয়টা আমার ওয়াইফের মধ্যে কিংবা আমার হাজব্যান্ডের মধ্যে থাকলে বেশি ভালো হতো, এমন টাইপের। তো এই ধরনের বিষয়গুলোকে খুব মানে ব্যালেন্সের সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে। বুঝতে হবে যে আপনার যার সাথে বিয়ে হয়ে গেছে তার সাথেই থাকতে হবে। হতেই পারে তার মধ্যে অনেক কিছু কোয়ালিটি নেই, কিন্তু দেখবেন মানুষের মধ্যে কিছু না কিছু ভালো কোয়ালিটি থাকেই। আপনি প্রথমেই হয়তো কোনো একটা মহিলাকে দেখে বা পুরুষকে দেখে আকৃষ্ট হতে পারবেন, কিন্তু সেই মহিলা বা পুরুষের সাথে যত বেশি মিশবেন, কথা বলবেন, দেখবেন যে না, তার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, ঠিক আছে? তাই এই বিষয়টা বুঝতে হবে। বাইরে কোনো পুরুষকে দেখে, মহিলাকে দেখে নিজের ঘরের হাজব্যান্ডকে বা ওয়াইফকে বেশি কম্পেয়ার করলে চলবে না। যত বেশি কম্পেয়ার করবেন তত বেশি আপনার মধ্যে ইনসিকিউরিটি হবে, আর তত বেশি আপনি আত্মবিশ্বাস মানে হারাবেন এবং তাকে অবিশ্বাস করতে থাকবেন। 4 নম্বর পয়েন্ট, ঠিকঠাকভাবে ভাষার ব্যবহার না করা। এমন অনেক পুরুষ মহিলা আছেন যারা যথাসময়ে যথাভাবে বাক্যের ব্যবহার জানেন না। বাক্য মানে কি, যে আপনাকে খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে হবে এমনটা নয়, আপনাকে এইটুকু বুঝতে হবে, এইটুকু সেন্স আপনাদের দুজনের মধ্যে থাকা দরকার, যেখানে আপনারা জানবেন যে কোন জায়গায় ভলিউম আপ করতে হবে, কোন জায়গায় ভলিউম ডাউন করে কথা বলতে হবে, কোন জায়গায় কি কথা বলতে হবে, কি কথা বললে চলবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে বাক্যই হচ্ছে ব্রহ্ম। এই পৃথিবীতে আপনি দেখুন, উচ্চ পদে যারা আছে তারা শুধুমাত্র ভালো করে কথা বলে। মানুষের কর্মের থেকেও বড় যদি কিছু থাকে সেটা হচ্ছে বাক্য। আপনি কতটা ভালো করে বলতে পারছেন, কি বলছেন মানুষকে, এটা খুব ইম্পর্টেন্ট। বড় বড় নেতা, অভিনেতা সবাই কাজের থেকে বেশি ডায়লগ বাজিটা বেশি করে। আমি বলছি না যে আপনি কর্ম করবেন না, শুধুমাত্র ডায়লগ বাজি করবেন, কিন্তু তবুও আপনাকে বুঝতে হবে যে কর্মের আগেও যদি মানুষ কিছু দেখে, প্রথম জিনিসটাই যদি কিছু দেখে সেটা হচ্ছে বাক্য।
অনেক পুরুষ মানুষ এমন থাকেন যারা ঝগড়াঝাটি একটু হলেই বা কথা কাটাকাটি একটু হলেই বলেন যে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, এটা তোমার বাড়ি নয়। এই জিনিসটা খুব খারাপ জিনিস। আপনার এই জিনিসটা বুঝে নেওয়া দরকার, মেনে নেওয়া দরকার যে যতই আপনার অশান্তি হোক, ঝগড়া হোক, যা খুশি হয়ে যাক না কেন, মারামারি পর্যন্ত হয়ে যাক, কিন্তু কখনোই আপনি এই কথাটা মুখে আনবেন না যে এটা তোমার বাড়ি নয়, তুমি চলে যাও। কারণ একটা মহিলা, সে তার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে, এই কথাটা কখনোই বলা যাবে না। তাহলে এই কথাটা একটা পুরুষ মানুষকে মাথায় রাখতেই হবে। আবার মহিলাদেরকে কি রাখতে হবে? মহিলাদেরকেও আমি দেখেছি অনেক মহিলাকে এমন বলতে, যেখানে মহিলারা বলছেন, ঝগড়াঝাটি হলেই বলছেন যে হ্যাঁ আমার তো বাড়ি নয়, হ্যাঁ তোমার বাড়িতে তুমিই থাকো, তোমার মা বাবাকে নিয়েই থাকো, হ্যাঁ তোমার বাড়ি তোমার মতো করে চালাও, তোমার ডিসিশন দাও। এই যে তুমি, তোমার তোমার বাড়ি তোমার, এটা যে বলছেন না, এটা খুব খারাপ জিনিস। এটাতে কি হয়, পুরুষ মানুষরা মনে মনে ভাবে তাহলে ও তো এখনো নিজের মতো করে মনেই করতে পারছে না, তাহলে অন্য কারো দিকে সে একটু হয়তো মধুর ভাষায় কথা বলছে, কোনো একটা মেয়ে হয়তো আমাদের আমাদের করে কথা বলছে, সেই ক্ষেত্রে সে ওই দিকে আকৃষ্ট হয়ে যায়, আবার মহিলারাও আকৃষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা বুঝতে হবে মহিলাদেরকেও যে আপনি ঝগড়াঝাটি যাই হোক না কেন, আপনাকে একটা কথা বলতে হবে যে আমাদের বাড়ি, আমাদের সংসার, আমাদের পরিবার, আমার মা, এরকম ভাবে যখন আপনি বলছেন তখন কিন্তু কখনোই একটা পুরুষ মানুষ অতটাও ওইদিকে মানে বাইরের দিকে মন যাবে না। আবার মহিলাদেরকেও যদি আপনি এই কথাটা না বলেন যে ঘর ছেড়ে চলে যাবে, তোমার তো ঘর নয়, এরকম ভাবে কখনোই বলা যাবে না। ভাষার ব্যবহার শিখতেই হবে, আপনাকে একটু ব্যালেন্স করতেই হবে। জীবনে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু জীবনটা খুব কঠিন হয়ে যাবে। আর সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, কঠিন বিষয় সব থেকে, সেটা হলো এই আজকের দিনে সম্পর্ক ধরে রাখা। আগেকার দিনে সম্পর্ক খুব সহজভাবে যেত, হয়তো একটা পুরুষ মানুষরাই বেশি অত্যাচার করতো মহিলাদের দিকে, হতেই পারে এটা, ঠিক আছে, মহিলারা কিন্তু মুখ বুজে সহ্য করে নিত। কিন্তু আজকের দিনে মহিলারা মুখ বুজে সহ্যও করছেন না, আবার পুরুষ মানুষরাও সহ্য করবেন না, ঠিক আছে। এমনটাও নয় যে শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচার হয়, পুরুষ মানুষদের উপরেও অত্যাচার হয়। কারণ অনেক সোকল্ড ফেমিনিস্ট আছে যারা সেই বিষয়গুলোকে তুলে ধরে এবং পুরুষদের উপর অত্যাচার করে। তাই যাই হচ্ছে না কেন, আপনাকে বুঝতে হবে যে একটা সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন এবং যথেষ্ট ব্যালেন্স আপনাকে এখানে করতে জানতেই হবে, ঠিক আছে। একান্তে সময় কাটাবেন যখন, তখন একটু প্রেম করুন, মধুর কথা উচ্চারণ করুন। হয়তো আপনি সারাদিন কাজে খুব ব্যস্ত থাকেন, লোক সমাজের মাঝে আপনাকে বলতে হবে না, প্রেম করতে হবে না, হ্যাঁ হয়তো বয়সটা 35, 40, 45, 50, কিন্তু আপনি একান্তে যখন থাকছেন তখন একটু প্রেম করুন, মধুর মধুর কথা বলুন। হয়তো রিলেশনশিপে যখন ছিলেন বা যখন প্রেম করছিলেন তখন বাবু, সোনা, মিষ্টি, মিষ্টু এসব বলতেন, কিন্তু এখন হয়তো বলতে লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা লাগার কথা, অনেকটা বয়স হয়ে গেছে না, লোক সমাজের মাঝে এগুলো বলাও যায় না। আপনাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমার বলতেই খারাপ লাগে, তো আপনাদের তো অনেকটাই বলতে খারাপ লাগবে। তো যাই হোক, যখন একান্তে থাকছেন তখন বলুন, তখন বলুন একটু মধুর মধুর কথা। সেই কথাতেও অনেকটা যখন ঝড়গুলো আসে না, সেই ঝড়টাকে আটকানো যায় ওই কথাটা ভেবে। তাই বুঝতে হবে কর্কশ ভাষা উচ্চারণ না করে, ভলিউম আপ করে সবসময় কথা না বলে, একটু গুছিয়ে নিজে করে সুন্দরভাবে কথা বলতে, ঠিক আছে। এটা 4 নম্বর পয়েন্ট ছিল। 5 নম্বর পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা বুঝতেই হবে, সবাইকে মানতেই হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষরা যখন বাইরের মহিলার দিকে আকৃষ্ট হন না, সেই সময়টা হচ্ছে যখন তার স্ত্রী পেটে সন্তান আনেন, ঠিক আছে, মানে পেটে সন্তান যখন আসে তখন কিন্তু পুরুষ মানুষরা যেহেতু যৌন ক্রিয়া করতে পারেন না, তাই যৌন ক্রিয়ার জন্য বা বাইরে যৌন তৃপ্তির জন্য তারা কিন্তু বাইরের দিকে আকৃষ্ট হয়। এই জিনিসটা পুরুষ মানুষকে বুঝতেই হবে যে সন্তানটা কিন্তু ওনার একার নয়, সন্তানটা আপনার, ঠিক আছে। তাই আপনাকেও নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ আপনাকে বুঝতে হবে যে আপনার যৌন তৃপ্তির জন্য কিন্তু আপনার ওয়াইফের ক্ষতি হতে পারে, আপনার যে বাচ্চা পৃথিবীতে আসবে সেই বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আপনাকে কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। যদি আপনি একদম না পারেন, একদম আপনার অসুবিধা হচ্ছে যে আপনার একটু হলেও চাই, তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলুন। সেইভাবে কথা বলে আপনি যেটুকু ডাক্তার পারমিশন দিচ্ছে অল্প একটু একটু, সেটুকু আপনি করুন। কিন্তু তবুও আপনাকে বুঝতে হবে যে ওই সন্তানটা আপনার, ওই বউটা আপনার। তাই আপনাকে তাদের ভালো রাখার দায়িত্ব নিতেই হবে, আপনাকে কন্ট্রোল করতেই হবে, ঠিক আছে। আর একটা কথা এটাও বুঝতে হবে যে মহিলারাও আবার একটা সমস্যা আছে। আমি অনেক ক্ষেত্রে মহিলাদেরকে দেখেছি যে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাটার পেছনে এতটাই বেশি আমি টাইম স্পেন্ড করেন, এতটা সময় দেয়, লালন পালন করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তারা পুরুষ মানুষটাকে আর খেয়ালই রাখে না। পুরুষ মানুষটা আগে জিজ্ঞেস করতো কখন খেলে, কি খেলে, খেতে দেবো কিনা, হ্যাঁ কিছু এগুলো সে জিজ্ঞেস করতো, এইগুলো অনেক ক্ষেত্রে ভুলে যায়। এই জিনিসটা করা চলবে না, ঠিক আছে। কিছুটা বুঝতে হবে পুরুষ মানুষকেও যে হ্যাঁ একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আপনারই, ঠিক আছে। তাই এখানে বাচ্চার সাথে হিংসা করে কোনো লাভ নেই, ঠিক আছে। কিছুটা হয়তো কমে যাবেই, কিন্তু সম্পূর্ণভাবে কমিয়ে দেবেন না, একটা মহিলাকে আমি বলছি। হ্যাঁ এই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু পুরুষ মানুষরা বাইরে থেকে সেই সময় আকৃষ্ট হয়ে যায়।
এবং ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হয়। তাই একটু ব্যালেন্স করে চলতে হবে। যে 5টা বিষয়ের কথা বললাম, এই 5টা বিষয় চাণক্য নীতি অনুযায়ী বলা হয়েছে। এগুলো যদি আপনি আপনার পারিবারিক ব্যাপারে, সাংসারিক ব্যাপারে, সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আগের থেকে অনেক বেটার পজিশনে চলে যাবে আপনার সম্পর্ক, যথেষ্ট ভালো থাকতে পারবেন। আপনার বাড়ির মহিলাই হোক কিংবা আপনার বাড়ির পুরুষই হোক, বাইরের দিকে তাদের মন যাবে না এবং আপনারা নিজেরাই বউ বাচ্চা নিয়ে যথেষ্ট সুখে সংসার করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার করার জন্য হয়তো অনেক মানুষের ভালো হতে পারে। একটা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ট্যাটাস দিয়ে দেবেন, তার জন্যই হয়তো 10টা মানুষ দেখবে এবং কোনো না কোনো একটা পয়েন্ট তাদের ভালো লাগবে, বা 5টা পয়েন্টের মধ্যে 2-4টা পয়েন্ট ভালো লাগবে, তারা অ্যাপ্লাইও করবে, তাদের সংসারটা ভালো হয়ে যাবে আপনার শুধুমাত্র একটা শেয়ারের জন্য। হ্যাঁ, এটা আপনার সামাজিক দায়িত্ব। মানুষকে ভালো রাখতে শিখুন। এবং আমি এই গরমে এত ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে, তার জন্য অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা শেয়ার করলে 10টা মানুষের কাজে লাগবে, তাই শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।